সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল পারভেজ, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, রংপুর সরকারি কলেজ, রংপুর। আমি তোমাদেরকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব অধ্যায়টি পড়াচ্ছিলাম। ইতোমধ্যে আমি 4টি ক্লাস নিয়েছি। আজকে 5ম ক্লাসে আমরা কোনো আয়তাকার ক্ষুদ্র কুণ্ডলীকে কোনো চৌম্বক ক্ষেত্রে স্থাপন করে তার মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তাহলে সেটিতে যে টর্ক সৃষ্টি হয় সেই টর্কের রাশিমালা আমরা প্রতিপাদন করব। আমি একটা এখানে সুষম চৌম্বক ক্ষেত্র দেখাচ্ছি। ধরুন এটা হচ্ছে সেই সুষম চৌম্বক ক্ষেত্র, যে চৌম্বক ক্ষেত্রটা আমাদের বাম থেকে ডান দিকে বিস্তৃত, এবং এই রেখাগুলি দ্বারা চৌম্বক ক্ষেত্রটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর এখানে আমরা একটা আয়ত আকৃতির কুণ্ডলী নিচ্ছি। এটা হচ্ছে সেই আয়ত আকৃতির কুণ্ডলীটি, যার পরিচয় হচ্ছে W, X, Y and Z। আর এই সুষম চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে B। সুষম চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে B। এই 4টি লাইন যে এঁকেছি, এই লাইনগুলি দ্বারা আমরা একটা সুষম চৌম্বক ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করছি। আর দেখো, আমাদের আয়তাকার কুণ্ডলীটা আপাতত যেভাবে নেওয়া হয়েছে সেটা হচ্ছে তার আয়তাকার কুণ্ডলীর সারফেস বা তলটা, কুণ্ডলীর যে তলটা, সেই তলটা আর আমার চৌম্বক ক্ষেত্রটা একই সমতলে। তথা তোমাদের জানা আছে যে কোনো তলের ক্ষেত্রফল একটি ভেক্টর রাশি যার দিক তলের উপর লম্ব। তাহলে এই আয়তাকার কুণ্ডলীর যে তলটা, তার ক্ষেত্রফলের দিক হবে বি এর সাথে লম্ব। কারণ যদি কুণ্ডলীর তলটা আর বি একই সমতলে হয়, কুণ্ডলীর তলের ক্ষেত্রফলের দিক তো ওই তল থেকে লম্ব দিক বরাবর এরকম বা ভিতরের দিকে, তাহলে এই দিকের সঙ্গে বি কি 90 ডিগ্রি কোণে না? ডেফিনেটলি 90 ডিগ্রি কোণে। আশা করি বুঝতে পেরেছ কথাটা। হ্যাঁ, এবার আসো, আমরা ধরে নিচ্ছি এই কুণ্ডলীটির মধ্য দিয়ে প্রবাহ চলছে ক্লকওয়াইজ ডিরেকশনে। এটি অ্যান্টি ক্লক হতে পারে। তো ক্লকওয়াইজ ডিসিশন, ক্লকওয়াইজের যে সিদ্ধান্তগুলি, সেই বিশ্লেষণ থেকে তুমি অ্যান্টি ক্লকের সিদ্ধান্ত নিতে পারবে। এটা মোটেও কঠিন কিছু না। তো আমি ধরে নিচ্ছি এই কুণ্ডলীটিতে প্রবাহ চলছে ক্লকওয়াইজ। এখানে এই যে বাহুটি কুণ্ডলীর, এটাকে তার দৈর্ঘ্য বলা হচ্ছে, লেটস কনসিডার দিস দেয়ার। আর এই যে বাহুটি, এই বাহুটির দৈর্ঘ্য আমাদের হচ্ছে বি, এটা কুণ্ডলীর প্রস্থ বলা হচ্ছে। তাহলে এই বাহুটির দৈর্ঘ্য হচ্ছে কুণ্ডলীর প্রস্থ, আর এই বাহুটির দৈর্ঘ্য হচ্ছে কুণ্ডলীর দৈর্ঘ্য। তাহলে এল দৈর্ঘ্য এবং বি প্রস্থে বিশিষ্ট একটা কুণ্ডলী। এখন দেখো, আমরা এখানে এই আয়তাকার কুণ্ডলীকে আমি 4টি তড়িৎবাহী পরিবাহক হিসেবে বিবেচনা করতে পারি। আয়তাকার কুণ্ডলীটিকে আমরা 4টি তড়িৎবাহী পরিবাহক হিসেবে চিন্তা করতে পারি, যার একটি পরিবাহক WX, একটা হচ্ছে XY, একটা হচ্ছে YZ, একটা হচ্ছে ZW। 4টি ভিন্ন ভিন্ন পরিবাহকের সমন্বিত রূপটা হচ্ছে আয়তাকার কুণ্ডলীটি। আর আমরা জানি যে কোনো তড়িৎ বাহী পরিবাহকের উপর চৌম্বক ক্ষেত্র জড়িত কারণে চৌম্বক বল ক্রিয়াশীল হয়। তাহলে খেয়াল করো, এই 4টি বাহুর উপর প্রথমে আমি চৌম্বক বলের দিকগুলি নির্ণয় করি। তোমাদের নিয়মটা মনে আছে আশা করি। চৌম্বক বলের দিকের জন্য আমরা যে সম্পর্কটা ডেভেলপ করেছিলাম, দ্যাট ওয়াজ F = I × L × B। It was I × L × B। অর্থাৎ L × B এর যে দিক, সেটি হবে আমাদের F এর দিক। L × B এর দিকটাই হচ্ছে আমাদের F এর দিক। তাহলে এই বাহুটির উপর যদি আমি L × B এর দিক নির্ণয় করি, কেমন হবে? রাইট হ্যান্ডেড রুল, L আপওয়ার্ড। কেন? প্রবাহ যেদিকে L সেদিকে। সো L × B, খেয়াল করো, L × B বুড়ো আঙুল কোন দিকে দেখাচ্ছে? ভেতরের দিকে। সো এই বাহুর উপর L × B এর দিকটা ভেতরের দিক, তথা F এর দিক হচ্ছে ভেতরের দিক। সেই ভেতরের দিকটা আমি এভাবে দেখাচ্ছি, ইনওয়ার্ড। আচ্ছা, এবার XY এর L এবং B দুটো একই দিকে। খেয়াল করো, L যেদিকে B সেদিকে, প্রবাহের দিকটা হচ্ছে L এর দিক, আর B একই দিকে। সো অ্যাঙ্গেল বিটুইন L and B is 0 degree, and you know A × B AB sin theta or L × B LB sin theta, theta is 0, so sin 0 is 0. তাহলে XY বাহুটির উপর কোনো বল বা চৌম্বক বল ক্রিয়াশীল থাকবে না। অন্যদিকে আমরা যদি YZ বাহুটির কথা বলি, YZ বাহুটির উপর the direction of electricity is downward, তাহলে L ডাউনওয়ার্ড, L নিচের দিকে, আর B তো এটা। তাহলে আমি যদি রুলে যাই, তাহলে এরকম করে হবে না, কারণ এটা বি উল্টো দিক হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, তাই না? খেয়াল করে দেখো, L × B
এল নিচের দিকে, আর বি এদিকে, সো এল ক্রস বি। তাহলে এটা কি হচ্ছে আউটওয়ার্ড, হ্যাঁ আউটওয়ার্ড ডিরেকশনে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে ওয়াই জেড বাহুর উপর চৌম্বক বলের দিক হচ্ছে বহির্মুখী। তাহলে দেখো এক্স ডাব্লিউ এক্স বাহুর উপর চৌম্বক বলের দিকটা যেদিকে, ওয়াই জেড বাহুর উপর চৌম্বক বলের দিকটা ঠিক তার বিপরীত দিকে। আচ্ছা, এক্স এর উপর কোনো বল নেই। এবার দেখো জেড ডাব্লিউ এ বাহুটির উপর বলটা দেখি আমরা। জেড ডাব্লিউর দিকটা হচ্ছে জেড থেকে ডাব্লিউর দিকে এল এর দিক, আর বি এর দিকটা তার উল্টো দিকে, এটা বি এর দিক, এটা বি এর দিক, উল্টো দিকে। তাহলে দের অপোজিট টু ইচ আদার। তাহলে এল এবং বি এর মধ্যবর্তী কোণ 180। সো এল বি সাইন 180 0, কারণ সাইন 180 মানও 0। তাহলে আমরা কি দেখছি, এক্স ওয়াই এবং জেড ডাব্লিউ এই দুটি বাহুর উপর কোনো রকম চৌম্বক বল ক্রিয়াশীল থাকছে না বা ক্রিয়া করছে না। শুধুমাত্র ডাব্লিউ এক্স এবং ওয়াই জেড এই বাহু দুটির উপরই বল ক্রিয়া করছে, এবং যেই বল দুটির মান এক্স্যাক্টলি সমান, যে বল দুটির মান এক্স্যাক্টলি সমান এবং অপোজিট। বুঝতে পারছো কথা? এখন দেখো, আমাদের মনে আছে কোনো বস্তুর উপর দুটি সমমানের বল দুটি ভিন্ন বিন্দুতে বিপরীত দিকে ক্রিয়া করলে কি হয়, টর্ক হয়। আমরা নিউটনিয়ান মেকানিক্সে এই বিষয়টা শিখেছিলাম। এখানে আমরা ডাব্লিউ এক্স এর উপর যে বলটা তাকে যদি আমি F1 বলি, আর ওয়াই জেড এর উপর যে বলটা তাকে যদি আমি F2 বলি, আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি দে আর অপোজিট টু ইচ আদার। তার একটা থেকে পক্ষে আরেকটা উল্টো দিকে। তাদের মান দেখো, আমরা F1 এর মান বলতে পারি I, প্রবাহটা চাই, এই যে প্রবাহটা চাই, L দৈর্ঘ্যটা যে L, ঠিক আছে দৈর্ঘ্যটা L, ইনটু চৌম্বক ক্ষেত্রের মান B, চৌম্বক ক্ষেত্রের মান B ইনটু সাইন L ও B এর মধ্যবর্তী কোণ কত দিক জানো? 90 ডিগ্রি। কেন? কারণ L উপরের দিকে, B হচ্ছে বাম থেকে ডান দিকে। তাহলে উপরের দিকের সঙ্গে এই দিকের কোণটা এই যে এটা বা এটা, দ্যাট ইজ 90 ডিগ্রি। সো সাইন 90 ইজ 1। তাহলে এই বলের মানটা কত হচ্ছে? I L ইনটু B। অন্যদিকে F2 এর বেলা দেখো, F2 এর বেলাও ব্যাপারটা একই। কেন? কারণ এই প্রবাহটি এখানে, এটাও I L, ওয়াই জেড বাহুর দৈর্ঘ্য ডাব্লিউ এক্স বাহুর দৈর্ঘ্য সমান, কারণ আয়তক্ষেত্রে বিপরীত বাহু, সো এটাও L। সো L বি একই চৌম্বক ক্ষেত্র ইনটু সাইন 90। দেখো এক্ষেত্রে এটা হচ্ছে 90, বি এবং এল এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে 90, কারণ এল নিচের দিকে, বি বাম থেকে ডানে, সো তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, সো ইট ইজ অলসো 90, সো সাইন 90। তাহলে উই ক্যান সে যে F1 and F2 আর অফ সেম ম্যাগনিটিউড। F1 এবং F2 একই মানের, কিন্তু তাদের দিকটা একটার ঠিক আরেকটার অপোজিট, একটার থেকে আরেকটা জাস্ট উল্টা দিকে। সেটা আমি এখানে দেখাচ্ছি, F1 and F2 আর অফ সেম ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডিরেকশন। এবং সেটা আমরা বলেছিলাম নিউটনিয়ান মেকানিক্স, যে কোনো বস্তুর উপর দুটি সমমানের কিন্তু বিপরীতমুখী বল যদি দুটি ভিন্ন বিন্দুতে ক্রিয়া করে, তাহলে সেখানে টর্কের সৃষ্টি হয়, এবং সেই টর্কের মান হয় বল দুটির যে কোনো একটির মান এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্বের গুণফল। তাহলে এক্ষেত্রে যে টর্কটা হবে, আমরা যদি টাও দিয়ে এক্সপ্রেস করি, আমরা আপাতত এটা মুছে দিই, কিন্তু আমার লাগছে না, এটা মুছে দিই। তাহলে টর্কের মানটা যদি বের করতে চাই, তো বল দুটির যে কোনো একটির মান কত, সেটা I L B। বল দুটির যে কোনো একটি মান F1 বা F2 যে কোনো একটা মান, দ্যাট ইজ I L B ইনটু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। খেয়াল করো, F1 is perpendicularly inward and F2 is perpendicularly outward। তাহলে এই দুটি মধ্যবর্তী লম্ব দূরত্ব কি এটা না, মানে এই বাহুটা না, মানে এটা না, ডেফিনেটলি এটা, and that is B, and that is B। তাহলে আমরা এই কুণ্ডলীটির উপর টর্কের পরিমাণ পাচ্ছি সিম্পলি I ইনটু L ইনটু B ইনটু স্মল b। এখানে বিটা তো চৌম্বক ক্ষেত্র, স্মল বিটা হচ্ছে আয়তাকার কুণ্ডলীটির প্রস্থ, স্মল বি হচ্ছে আয়তাকার কুণ্ডলীটির প্রস্থ। এখন দেখো, আমরা যদি এই কুণ্ডলীটিকে n পাক বিশিষ্ট কুণ্ডলী, এটা তো এক পাকের কুণ্ডলীর জন্য আমরা ডিসকাশন করছিলাম, যদি আমরা কনসিডার করি কুণ্ডলীটি n পাক বিশিষ্ট একটা কুণ্ডলী, তাহলে প্রত্যেকটা বাহুতে বলটা কিন্তু আগের n টাইমস হয়ে যাবে। তাহলে we can say যে F1 equal to NILB, সিম্পলি এখানে হবে তাহলে NILB sin 90, এটা হবে NILB, আবার এখানে আসবে NILB। আমি একদম nটাকে এখানে ইন্ট্রোডিউস করছি, আবার বলছি আমি যে কেন n আসলো, nটাকে আমি কি বলছি, আমি এখানে nটাকে বলছি এই আয়তাকার কুণ্ডলীর পাক সংখ্যা।
যদি আয়তাকার কুণ্ডলীটি n পাক বিশিষ্ট হয় তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চে নাম্বার অফ কন্ডাক্টিং ওয়্যার হবে n-টি। যদি n পাকের কুণ্ডলী হয় তাহলে এখানে একটা পরিবাহক ধরে আমি যে ক্যালকুলেশন করেছি সেই জায়গায় আমি n সংখ্যক পরিবাহক ধরে করব। তাহলে এখানে একটি বাহুর উপর চৌম্বক ক্ষেত্র যতটুকু বল ক্রিয়েট করে n গুণ যদি বাহুর সংখ্যা হয় তাহলে বলটা হবে n গুণ। তো সেটি আমি বলছি ইট উইল বি n টাইমস ILB বা NILB, বা এটা হবে NILB। সে NILB যদি এখানে লিখি ইন্টু বি, সো ইট উইল বি NILB ইন্টু স্মল বি। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো আমরা আবার জানি NIL into small b, this is considered as A, so we can write it as A into B. Okay, এটাকে আমরা লিখতে পারি A into B। এটা কি আমরা এটাকে বলছি হচ্ছে এখানে A হচ্ছে L into B, L into B মানে ক্ষেত্রফল। হ্যাঁ, এখানে এটা হচ্ছে L into B দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হচ্ছে এই আয়তাকার কুণ্ডলীটির ক্ষেত্রফল বা তলের ক্ষেত্রফল। সো A হচ্ছে L into B, যেটা আয়তাকার কুণ্ডলীটির তলের ক্ষেত্রফল। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা ব্যাপারটি একটু ভেক্টর রূপে দেখব, ভেক্টর চেহারায় দেখব। আচ্ছা দেখো, আমরা এখানে কুণ্ডলীর তলটাকে এই লাইনটিতে উপস্থাপন করছি। আমি ভিন্নভাবে দেখাচ্ছি। দিস ইজ রিপ্রেজেন্টিং দ্য প্লেন অফ দ্য কয়েল। হ্যাঁ, দিস রিপ্রেজেন্টিং দ্য প্লেন অফ দ্য কয়েল, এটা হচ্ছে কুণ্ডলীটির তল। আচ্ছা, আর আমরা চুম্বক ক্ষেত্রটাকে কিভাবে নিচ্ছি? একই দিকে, চুম্বক ক্ষেত্র একই দিকে। দিস ইজ বি, দিস ইজ বি, খেয়াল করে দেখো, এটা হচ্ছে বি। আচ্ছা, কুণ্ডলীর তলের ক্ষেত্রফলের দিক হচ্ছে তলের প্রলম্ব। যে কোনো তলের ক্ষেত্রফলের দিকে তলের প্রলম্ব। আমি আবারও বোঝানোর চেষ্টা করছি। দেখো, দিস লাইন ইজ রিপ্রেজেন্টিং দ্য প্লেন অফ দ্য কয়েল। এই কুণ্ডলীর তলের ক্ষেত্রফলটাকে রিপ্রেজেন্ট করছে এই রেখাটি, আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করছে। আমি শুরুতে শুরু করেছিলাম এভাবে, কুণ্ডলীর তলটি আর চৌম্বক ক্ষেত্রটি একই তল, অর্থাৎ কুণ্ডলীর সমতলটি চৌম্বক ক্ষেত্র যেদিকে সেই সমতলই আছে। সেজন্য এই লাইনটা দ্বারা কুণ্ডলীর তলকে রিপ্রেজেন্ট করছি, আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, তাহলে সে একই সমতলই দেখানো হয়েছে। কিন্তু আমি এর উপরে যে লম্বটা আঁকলাম সেটা কি? ওই তলের ক্ষেত্রফল। আমরা জানি কোনো তলের ক্ষেত্রফলের দিক তার উপর লম্ব দিক বরাবর। তাহলে এটা কুণ্ডলীর তলের ক্ষেত্রফলের দিক তার উপর লম্ব দিক বরাবর আপওয়ার্ড। এখন আমি দুটোকে যদি একই চিত্রে একই জায়গায় নিয়ে আসি তাহলে ব্যাপারটা এরকম হবে, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ এ। এটা হচ্ছে দেয়ার পারপেন্ডিকুলার টু ইচ আদার, দেয়ার পারপেন্ডিকুলার টু ইচ আদার। বাট ইন সাম কেস যদি আমার ব্যাপারটা এরকম না হয়, কুণ্ডলীটি যদি তলে না হয়, মনে করেন যদি তলে না হয়, তাহলে যদি ঘুরে থাকে লাইক দিস, বুঝতে পারছো কি আমার? যে এই তলটি, এই রেখাটি একই সমতল, এরকম ব্যাপারটা এরকম, কিন্তু এরকম না হয়ে যদি এটা এরকম থাকে, অর্থাৎ কুণ্ডলীটির তলের সাথে চৌম্বক ক্ষেত্রটি একই সমতলে না, বরং চৌম্বক ক্ষেত্রটি কুণ্ডলীর তলের সঙ্গে 5 ডিগ্রি কোণে আনত। বুঝতে পারছো? চৌম্বক ক্ষেত্র কুণ্ডলীর তলে আছে, যেটা আমরা এখানে দেখিয়েছি। যদি সিচুয়েশনটি এরকম হয়, চৌম্বক ক্ষেত্রটি কুণ্ডলীর তলে না হয়ে তার দিকটা তলের সঙ্গে 3 ডিগ্রি কোণে আনত, তাহলে ব্যাপারটা কি হচ্ছে সেটা আমি এখন দেখানোর চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করব। কারণ এটা যদি আমার কুণ্ডলীর তল হয়, এক্ষেত্রে আমরা চৌম্বক ক্ষেত্রটাকে এভাবে নিচ্ছি। এটা চৌম্বক ক্ষেত্র বি, এখানে চৌম্বক ক্ষেত্র বি আর এই একই তলে ছিল, যেটা আমি এখানে নিয়েছি। বাট এটা হচ্ছে স্পেশাল কেস, যখন তারা একই তলে, কিন্তু তারা একই তলে থাকবেই, ইট ইজ নট এসেনশিয়াল। তারা একই তলে নাও থাকতে পারে, আর যদি না থাকে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সেটা এখন আমাদের আলোচ্য বিষয়। তো আমরা ধরে নিচ্ছি কুণ্ডলীর তল হচ্ছে এ, তার সঙ্গে বি ইজ অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই, বিটা ফাই কোণে আছে। ঠিক আছে, কুণ্ডলীর তলের সঙ্গে বিটা ফাই কোণে আছে। In that case, we can have a component of B along this, and that will be B cos phi, and another component perpendicular to the surface of the coil, সেটা হচ্ছে
বি সাইন ফাই। তাহলে বি এর একটা কম্পোনেন্ট টুয়ার্ডস দ্য প্লেন b cos phi, another component of b is perpendicular to the plane, that is b sin phi. এখন আমরা যদি বলি b sin phi can be compared সরি আরেকটা কাজ করি আমরা, সেটা হচ্ছে এটা তো গেল b এর কম্পোনেন্ট ডিভিশন, আর ক্ষেত্রফল যেটা ছিল a, তাহলে এটা তো কুণ্ডলী তলই বলছিলাম, দিস ওয়াজ কি a, তাহলে ডিরেকশন অফ a is perpendicular to that one, তাহলে এই ভেক্টরটা এদিকে হচ্ছে, এটা বোঝার চেষ্টা করো। এখানে যেহেতু এটা যে কুণ্ডলীর তল, তার ক্ষেত্রফলের দিক তার উপর লম্ব, এই চিত্রে তো আমি এটাকে কুণ্ডলীর তলই বলছি, এটা তো কুণ্ডলীর তলই বলছি, এটা কুণ্ডলীর তল, এই তলের সঙ্গে চৌম্বক ক্ষেত্রটা ফাই কোণে আনত, খেয়াল করো এটা কুণ্ডলীর তল, এইটুকু অংশ কুণ্ডলীর তল, সেই তলের সঙ্গে চৌম্বক ক্ষেত্রটা ফাই কোণে আনত, আর এখানে সেটা আনত না থেকে বরং তারা প্যারালাল টু ইচ আদার ছিল, সো দ্য অ্যাঙ্গেল ওয়াজ জিরো ইন দিস কেস। এখানে যেমন তলের উপর লম্ব দিক বরাবর ক্ষেত্রফলের দিক, এখানে ঠিক তাই, এটা তলের উপর লম্ব দিক বরাবর ক্ষেত্রফলের দিক। তাহলে এখন দেখো এখানে আমি যদি বলি বি এর যে কম্পোনেন্ট বি সাইন ফাই আর বি এর একটা কম্পোনেন্ট বি কস ফাই, খেয়াল করো বি এর একটা কম্পোনেন্ট বি কস ফাই, বি এর একটা কম্পোনেন্ট বি সাইন ফাই। এখন বি সাইন ফাই এর ভূমিকাটা দেখো আর বি কস ফাই এর ভূমিকাটা দেখো, আমরা এই চিত্রে ফিরে আসি। বি সাইন ফাই যেখানে বি সাইন ফাইটি এই দুই বাহুর উপর এমন দুটি টর্ক তৈরি করে, কারণ বি কস ফাইটা তলের বরাবরই চলে আসছে, তাই না, বুঝতে পারতেছ, বি কস ফাইটা কোন দিকে চলে আসছে, তল বরাবর, কারণ এটা যদি তল হয় তাহলে বি কস ফাইটা তল বরাবর না, তাহলে সেটা বি এর সঙ্গে সমতুল্য, তাহলে বি কস ফাই ক্যান বি কম্পেয়ার্ড উইথ বি, কথাটা বোঝার চেষ্টা করবো, বি কস ফাই ক্যান বি কম্পেয়ার্ড উইথ বি। তাহলে বি সম্পর্কে আমরা যা যা বলেছি তার জায়গায় যদি বি কস ফাই বসিয়ে দিই, তাহলে বি কস ফাই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে। কিন্তু নতুন যে সদস্যটি আমাদের ঝামেলা বাড়িয়েছে বি সাইন ফাই, সে বি সাইন ফাই দিক কোন দিকে, খেয়াল করো এই যে তলের উপর লম্ব দিক বরাবর, ইন দিস কেস এটা হচ্ছে পারপেন্ডিকুলার আউটওয়ার্ড অর ইনওয়ার্ড। যদি বিটা এই তলে না থেকে এভাবে থাকে, মার্কারটা কিভাবে নিয়েছি সেভাবে থাকে, তাহলে তার কম্পোনেন্ট বি কস ফাই এইদিকে আর বি সাইন ফাই কিন্তু এইদিকে, এই দিক বরাবর। তাহলে এই বাহুর উপর বা এই বাহুর উপর বা এই বাহুর উপর বা এই বাহুর উপর, এই চারটি বাহুর উপর বি সাইন ফাই এর ভূমিকাটা কি, খেয়াল করো আমি বলে দিচ্ছি। এখানে যদি বি সাইন ফাইটা বাহির দিকে হয়, তাহলে দেখো এক্স ওয়াই বরাবর প্রবাহ এল ক্রস বি সাইন ফাই বাহির দিকে, সো এল ক্রস বি ইজ ডাউনওয়ার্ড, এই বাহুর উপর এল বাম থেকে ডানে এল ক্রস বি ইজ আপওয়ার্ড। তাহলে খেয়াল করো এই বাহুর উপর ওই বি সাইন ফাই জনিত যে চৌম্বক বল, এই বাহুর উপর বি সাইন ফাইটা বাহির দিকে, কেন বাহিরের দিকে, কারণ বি সাইন ফাই এর দিক হয় তলের উপর লম্ব, এটা যেহেতু তলের উপর লম্বর বাহির দিকটা, তাহলে বি সাইন ফাই যদি বাহির দিকে হয়, সেই বি সাইন ফাই এর জন্য এর উপর সৃষ্ট চৌম্বক বলটা তার দিক হচ্ছে এল ক্রস বি নিচের দিকে, আর এর উপর হচ্ছে এল ক্রস বি উপরের দিকে। এর উপর দেখো এল ক্রস বি ডানে, আর এর জন্য এল ক্রস বি বামে। বি সাইন ফাই চারটি বাহুর প্রত্যেকটির উপর চৌম্বক বল তৈরি করে, কিন্তু সেই চৌম্বক বলগুলি এমনভাবে তৈরি হয় যে এর উপর ক্রিয়াশীল বল যেদিকে, এর উপর ক্রিয়াশীল বল ঠিক তার উল্টো দিকে এবং মুখোমুখি, এর উপর ক্রিয়াশীল বল যেদিকে, এর উপর ক্রিয়াশীল বল ঠিক তার বিপরীত দিকে মুখোমুখি, এরকম দুটি সমমানের কিন্তু বিপরীতমুখী বল সবসময় কি করে, একে অপরকে ক্যান্সেল করে। তাহলে বি সাইন ফাই এই কম্পোনেন্টটা এই চারটি বাহুর উপর চৌম্বক বল তৈরি করে বটে, কিন্তু তারা একে অপরকে জোড়ায় নিষ্ক্রিয় করে ফেলে, তারা জোড়ায় একে অপরকে নিষ্ক্রিয় করে ফেলে। কিন্তু বি কস ফাইটা আগে বি এর মতো ভূমিকা পালন করে, তারা দুটি বিন্দুতে বিপরীত দিকে ক্রিয়া করে ঠিকই, কিন্তু মুখোমুখি না। মানে ব্যাপারটা এরকম, যদি এটা হয় তাহলে এই বাহু বরাবর বাহিরের দিকে আর এই বাহু বরাবর ভিতরের দিকে, না সরি উল্টা, এই বাহু বরাবর ভিতরের দিকে আর এই বাহু বরাবর বাহিরের দিকে। খেয়াল করো এই বাহু বরাবর ভিতরের দিকে, এই বাহু বরাবর বাহিরের দিকে, ফলে এর দুটো ভিন্ন বিন্দুতে বিপরীতমুখী ক্রিয়া করে, কিন্তু ভিন্ন বিন্দুতে, মুখোমুখি না। কিন্তু বি সাইন ফাই বেলা কি দেখলাম, এটা এইদিকে এটা এইদিকে। খেয়াল করো এই বাহুর উপর চৌম্বক বলটা ছিল জাস্ট নিচের দিকে, এই বাহুর উপর উপরের দিকে, তাহলে মুখোমুখি, দে ক্যান্সেলিং ইচ আদার। এই বাহুর উপর ছিল এইদিকে তোমাদের সাপেক্ষে বাম থেকে ডানে, আর এই বাহুর সাপেক্ষে এইদিকে ডান থেকে বামে, ফলে দে আর ক্যান্সেলিং ইচ আদার।
তাহলে বি সাইন ফাই এর কারণে এখানে কোনো টর্ক প্রডিউস হইল না, বরং সেই বলগুলি এমনভাবে সৃষ্টি হয় যে আর ক্যান্সেলিং ইচ আদার। সো আলটিমেটলি আমরা শুধুমাত্র বি কস ফাই কম্পোনেন্টের ইফেক্টই পাচ্ছি, বি সাইন ফাই ইফেক্টটা পাচ্ছি না। তাহলে বি কস ফাই এর ইফেক্টে কি হচ্ছে সেটা যদি দেখতে চাই, ইট উইল সিম্পলি টাউ ইনটু এন আই এ বি কস ফাই। খেয়াল করে দেখো, এন আই এ বি কস ফাই, কারণ আগের বি এর জায়গায় শুধু বি কস ফাইটাকে আমি রিপ্লেস করেছি। কারণ আগে যখন চৌম্বক ক্ষেত্রটি আর আমাদের কুণ্ডলীটি একই তলে ছিল তখন পুরো বিটাই আমরা পেয়েছিলাম, কিন্তু যখন আন্তভাবে আছে বি তলের সাপেক্ষে, তখন বি এর একটা কম্পোনেন্ট তল বরাবর পেয়েছি, বি এর দিকে পেয়েছি। তাহলে আগের বি এর কাজটা করছে এখন বি কস ফাই, বি কস ফাই। খেয়াল করো এখানে ফাইটাকে আমরা মোর সিগনিফিকেন্টলি রিপ্রেজেন্ট করি। আমরা যদি কনসিডার করি দিস অ্যাঙ্গেল ইজ থিটা, আমরা ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ক্যান উই নট সে থিটা প্লাস ফাই ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি? বলতে পারি নাকি আমরা? যদি আমি এই কোণে থিটা ধরে নিই, থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি বলতে পারি না? তাহলে উই ক্যান সে ফাই সমান 90 মাইনাস থিটা। আমরা তাহলে এখানে ফাইকে থিটা দিয়ে রিপ্লেস করছি, কি হচ্ছে এন আই এ বি cos 90 মাইনাস থিটা। আচ্ছা তোমরা সহজেই প্রশ্ন করতে পারো কি দরকার আমার থিটা আনার, ফাই তো ছিল, থিটা আনার কি দরকার? রাইট, উত্তর হচ্ছে দেখো ফাইটার চেয়ে এখানে থিটাটা মোর সিগনিফিকেন্ট কোয়ান্টিটি, মোর সিগনিফিকেন্ট কোয়ান্টিটি, বিকজ দেখো দিস ইজ দ্য ডিরেকশন অফ এ। খেয়াল করো এই যে এ এর দিক হচ্ছে এটা, এই যে এ ভেক্টরের দিক হচ্ছে এটা, আর বি ভেক্টরের দিক হচ্ছে এটা। থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, এখানে দুটো ভেক্টর রয়েছে এ আর বি। ফাইটা তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করে না সরাসরি, রাদার দেন থিটা, ঠিক আছে? থিটাটা একটা সরাসরি সম্পর্ক স্থাপন করে। থিটার পরিচয় কি? থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ। তাহলে ফাই রাখার চেয়ে থিটা রাখাটা অধিক যৌক্তিক। কথাটা বোঝার চেষ্টা করবা, ফাই রাখার চেয়ে থিটা রাখাটা কেন অধিক যৌক্তিক? কারণ থিটাটি এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে এক্সপ্রেস করে, ফাইটা সেরকম কিছু এক্সপ্রেস করে না। এই জন্যই এখানে ফাইয়ের চেয়ে থিটা রাখাটাই অধিক যৌক্তিক। এই জন্য আমি ফাইটাকে থিটা দিয়ে রিপ্লেস করে ফেললাম, ফাইয়ের জায়গায় থিটা নিয়ে আসলাম এই সম্পর্কের ভিত্তিতে। আর এখানে থিটা প্লাস ফাইকে 90, এটা তো মানে বুঝতেই পারছো আমি বিশ্বাস করি। তাহলে এখন দেখো এটাকে আমরা লিখতে পারি ইট ইজ এন আই এ বি, ইউ নো cos 90 minus theta can be written as sin theta। cos 90 minus theta কে আমরা লিখতে পারি sin theta, ঠিক আছে? দেখো এরপরে আমরা এটাকে আবার লিখি এন আই এ বি, আমি এই এক্সপ্রেশনটাকে তুলে নিয়ে যাই। সো উই ক্যান রাইট এন আই এ বি sin theta। দেখো এখানে এ বি, ভেরি সরি হচ্ছে এন আই এ বি সাইন থিটা, এই সম্পর্কটা তুলে নিয়ে গেছে, আগের ইকুয়েশনটাকে ডিলিট করে ফেলেছে, মুছে ফেলেছে। আমরা এই সম্পর্কটা নতুন করে লিখেছি এন আই এ বি সাইন থিটা। তো দেখো এখানে আমরা যে সম্পর্কটা পাচ্ছি, এই সম্পর্কটি একটি ক্রস গুণনকে ইন্ডিকেট করছে। আমাদের যদি ভেক্টরের জ্ঞানটা স্বচ্ছ থাকে এবং আমরা যদি সেই জ্ঞানটা মনে মানে রিকল করতে পারি, তাহলে বুঝতে পারবো যে এই সম্পর্কটি একটা ক্রস গুণনকে ইন্ডিকেট করছে। বিকজ এ ইজ আ ভেক্টর, বি ইজ আ ভেক্টর, থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, এবং টাউ দ্যাট ইজ অলসো আ ভেক্টর। আমরা ইন্ডিভিজুয়ালি জানি টর্ক একটা ভেক্টর কোয়ান্টিটি, এ ক্ষেত্রফল একটা ভেক্টর কোয়ান্টিটি, বি চৌম্বক ক্ষেত্রটা ভেক্টর কোয়ান্টিটি, এবং এক্ষেত্রে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। তাহলে এই জিনিসটা একটা ক্রস গুণনকে বা ক্রস গুণফলকে ইন্ডিকেট করছে। তাহলে এই ক্রস গুণফলটাকে আমি কি লিখবো সেটা একটা লজিক্যাল আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে দেখো এখানে ইন্ডিভিজুয়াল ভেক্টরগুলিকে একটু চিনে নেই না। হোয়াট উইল বি দ্য ডিরেকশন অফ টর্ক? তোমাদের মনে আছে টর্কের দিক কোন দিকে হয়? টর্কের দিক হয় কৌণিক ত্বরণের দিকে। দ্য ডিরেকশন অফ আলফা উইল বি দ্য ডিরেকশন অফ টর্ক। আর কৌণিক ত্বরণের দিক কোন দিকে? কৌণিক ত্বরণের দিক হচ্ছে বস্তু যদি তার কৌণিক বেগ বৃদ্ধি পায় তাহলে কৌণিক বেগের দিকে, আর কৌণিক বেগ যদি হ্রাস পায় তাহলে কৌণিক বেগের বিপরীত দিকে। আচ্ছা কৌণিক বেগের দিক কোন দিকে মনে আছে? কৌণিক সরণ যেদিকে কৌণিক বেগের দিক সেদিকে। আর কৌণিক সরণের দিক কোন দিকে মনে আছে? কৌণিক সরণের দিক হচ্ছে বস্তু যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে ইট উইল বি পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, আপওয়ার্ড। তো এটা লম্বা একটা চেইন আমি শিখিয়েছিলাম তোমাদেরকে, সেই চেইনটা রিকল করো।
তাহলে আবার বলছি, টর্কের দিক হচ্ছে কৌণিক ত্বরণের দিকে, কৌণিক ত্বরণের দিক হচ্ছে কৌণিক বেগ বৃদ্ধির ক্ষেত্রে কৌণিক বেগের দিকে, হ্রাসের ক্ষেত্রে কৌণিক বেগের উল্টো দিকে, কৌণিক বেগের দিক কৌণিক সরণের দিকে, কৌণিক সরণের দিক বস্তু যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে লম্বভাবে ভেতরের দিকে যেই তলে ঘুরছে, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে লম্বভাবে বাহির দিকে যেই তলে ঘুরছে সেই তল থেকে লম্বভাবে বাহির দিকে। কারণ দেখো এখানে যে ঘূর্ণনটা আমি পাবো, এই যে দুটি বলের ক্রিয়া যে টর্ক তৈরি হলো, টর্ক তৈরির ফলে যে ঘূর্ণনটা পাবো, এখানে এই বাহুতে বলটা ভেতরের দিকে, এই বলটা বাহুটা বাইরের দিকে, তাই কি এইভাবে ঘুরবে না? তো এইভাবে যদি ঘুরে তুমি যদি উপর থেকে দেখো কি দেখবে? অ্যান্টি ক্লক রোটেশন দেখবে। খেয়াল করে দেখো, অ্যান্টি ক্লক রোটেশন। আবার এই বাহুটাকে খেলছো ভিতরে, এই বাহুটাকে টানছো বাহিরে, সরি, এই বাহুটাকে খেলছো ভেতরে এটার মতো করে, আর এটা টানছো বাহিরে, তাহলে এটা কি এই উপরে ঘুরবে না? আর যদি উপর থেকে দেখো তাহলে এই ঘূর্ণনটা কেমন হবে? এই ঘূর্ণনটা হচ্ছে, সরি এটা ক্লকওয়াইজ, আমি ভুল বললাম, এটা হবে ক্লকওয়াইজ রোটেশন। ঠিক আছে, এটা ক্লকওয়াইজ রোটেশন। তাহলে ক্লকওয়াইজ রোটেশনের দিক হলে কি হবে? এটা হবে ভেতরের দিকে, ভেতরের দিকে। তাহলে এই কুণ্ডলীতে যে ঘূর্ণন তৈরি হবে সেই ঘূর্ণনের দিকটা হচ্ছে ঘূর্ণন তলের সাথে লম্ব হবে ভেতরের দিকে, মানে এই চিত্র হচ্ছে নিচের দিকে। দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ টর্ক। ঠিক আছে, লম্ব হবে ভেতরের দিকটা হচ্ছে ডিরেকশন অফ টর্ক। এবার আসো এর দিক, বি এর দিক জানাই আছে, দিস দ্য ডিরেকশন অফ বি, দিস দ্য ডিরেকশন অফ বি, বি এর দিক জানা আছে। আর এর দিক, এর দিক হচ্ছে একটা তড়িৎবাহী কুণ্ডলীর ক্ষেত্রফলের দিকের জন্য একটা নিয়ম আছে, খুব কঠিন কিছু না, সহজ নিয়ম। নিয়মটা হচ্ছে বস্তু যদি কুণ্ডলীতে প্রবাহ যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, কুণ্ডলীটিতে প্রবাহ যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ইট উইল বি পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, আর যদি বিপরীত দিকে ঘুরে তাহলে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। কুণ্ডলীতে প্রবাহ যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে ক্ষেত্রফলের দিক লম্বভাবে ভেতরের দিকে, কুণ্ডলীটিতে যদি প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে চুম্বক কি বলে ক্ষেত্রফলের দিক হবে লম্বভাবে বাইরের দিকে। এটা একটা নিয়ম, এটা মনে রাখবা। তাহলে এখানে প্রবাহটা চলছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে দ্য ডিরেকশন অফ এ ইজ পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, লম্বভাবে ভেতরের দিকে। তাহলে এখন আসো এ ও বি এর ক্রস গুণফলে টর্কের দিক পেতে হবে। এ ও বি এর ক্রস গুণফল দুটা, এটা হচ্ছে এ ক্রস বি অর বি ক্রস এ। আমি দুটোই করে দেখি কোনটা টর্কের দিকে হয়। টর্কের দিক তো আমার জানাই আছে, নিচের দিকে। বি এর দিক জানা আছে, বাম থেকে ডান দিকে। ক্ষেত্রফলের দিক জানা আছে, লম্বভাবে ভিতরের দিকে। তো প্রথমে আমি বি ক্রস এর দিক থেকে বের করে দেখি কি হয়। খুব সহজ বের করা, এই যে বি প্রথম ভেক্টর ক্রস এ ভিতরের দিকে, সো বি ক্রস এর উপরের দিকে। So the direction of B cross A will be upward, but torque is downward. B cross A cannot give the direction of torque. B cross A এর দিকটা টর্কের দিক দিতে পারছে না, কারণ আবার বলছি B বাম থেকে ডানে আর A ভেতরের দিকে। সো B cross A যেটা হয় উপরের দিকে, অথচ টর্ক নিচের দিকে। সো B cross A থেকে আমি টর্কের দিক পাচ্ছি না। কিন্তু যদি A cross B করি, A কোন দিকে? A হচ্ছে ভিতরের দিকে, ভেতরের দিকে, আর B হচ্ছে বাম থেকে ডানে, A cross B নিচের দিকে। খেয়াল করো, A ভেতরের দিকে, ক্রস বি, এ ক্রস বি হচ্ছে নিচের দিকে, যেটা টর্কের দিক। তাহলে এ ক্রস বি থেকে টর্কের দিক পাওয়া যাচ্ছে। সো উই ক্যান রাইট টর্ক অর টাউ ভেক্টর ক্যান বি রিটেন অ্যাজ এন আই এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এটি হচ্ছে কোনো আয়তাকার কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা এবং তার ভেক্টর রূপ। এখানে আমরা ফার্দার কাজ করবো, সেটা হচ্ছে এন আই এ, এটাকে আমরা লিখব এম ইন্টু বি। আমি লিখে নিই, যেখানে আমরা লিখছি এন আই এ ভেক্টর সমান এন ভেক্টর। আমরা এন কে বলছি চৌম্বক ভ্রামক অর ম্যাগনেটিক মোমেন্ট। এম এর পরিচয় কি? আমরা বলছি এন কে বলা হচ্ছে চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে সেই ম্যাগনেটিক মোমেন্টটা হচ্ছে এম ক্রস বি, and the direction of m is towards the direction of a। খেয়াল করে দেখো এই ভেক্টর রিলেশনটাতে, দেখো আমি এন আই এ কে এম ধরেছি, আর ভেক্টর সম্পর্কে আমরা জানি বাম পক্ষের দিক যেদিকে, ডান পক্ষের দিক সেদিকে। এখানে এন বা আই এ কোনো দিক নাই, দিক আছে এ তে। সো এ একটা ভেক্টর রাশি এবং এমটা সেই দিকে হবে যেদিকে এর দিক হবে। মনে রাখবো কথাটা, ভবিষ্যতে আমাদের এই ধারণাগুলি খুব কাজে লাগবে। সো দ্য ডিরেকশন অফ এ উইল বি অ্যালং দ্য ডিরেকশন অফ এ। সো টর্ক টাউ ইকুয়ালস টু এ ক্রস বি। হ্যাঁ, এই সম্পর্কটি আমাদের মনে রাখতে হবে, তার সঙ্গে এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। এটা হচ্ছে কোনো চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী আয়তাকার কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশি।